আপনারা হইল্লা এই যেটা কথা কয়টার মঞ্চ ধরে নিয়ে আসে, একটা কথা বললে একবার মঞ্চ ধরে নিয়ে কথা বলতে পারতেছেন এতক্ষণ ধরে। আস্তে আপনারা ঠিক বলবেন না, যেটা কথা বলবে ভলান্টিয়াররা দৌড়ে একবার জোরে গাটটা ধরে এখানে ধরে নিয়ে আসবে। যারা আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহকে তেতুল হুজুর বলবে, এদেরকে উপদেষ্টা কমিটি থাকতে দেওয়া হবে না, এরা থাকতে পারবে না। জাতীয় কিংবা আন্তর্জাতিক চক্রান্তের কারণে নতুন করে কেউ যদি আলেম ওলামাদেরকে কোন ধরনের ষড়যন্ত্র করে বন্দি করবার চিন্তা করে, তাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দিবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ উম্মার যুবকেরা দাঁত ভাঙা জবাব দিবে তো ইনশাআল্লাহ? অনেকেই হয়তো তার ভিডিও দেখে থাকবেন, পিনাকি ভট্টাচার্য। সে তার একটা টকশোতে খুব সুন্দর কথা বলছিল যে যখন আন্দোলন খুব চাঙ্গা হয়ে রয়েছে, 17 জুলাই 18 জুলাই, ওই সময় ব্যাপক চাঙ্গা সারা দেশে আন্দোলন, ওই সময়টাতে বিএনপির লোকেরা, বিভিন্ন দলের লোকেরা ওনাকে ফোন দেয়, যে আমারে ফোন দিয়া খালি বলতো যে পিনাকি দা বইলা দেন সবাই রে, মাদ্রাসার ছাত্ররাও যেন মাঠে নামে, হুজুররাও যেন মাঠে নামে। তো যেই মাদ্রাসার ছাত্ররা জীবন দিছে কি দেয় নাই, আন্দোলন করছে কি করে নাই, এখন মাদ্রাসার ছাত্ররা জীবন দিল, শুধু মাদ্রাসার ছাত্ররা না, স্কুল কলেজ ভার্সিটি সবাই জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কিন্তু আমার বক্তব্য হলো, আপনারা যখন বিপদে পড়বেন, ঝামেলার মধ্যে পড়ছেন, হাসিনা সব গুলি করে মারি লাইতেছে, তখন আপনারা রাস্তাঘাটে আন্দোলনের সময় বলবেন আমরা শহীদ হয়ে যাব, আমরা এই জালিমের বিরুদ্ধে শহীদ হব, আয়াত পুষ্ট করবেন, হুজুরদের কাছে দোয়া চাইবেন, ইয়ানফসি ইয়ানফসি করবেন। এখন যখন উদ্ধার হয়ে যাবেন, তখন সুদখুর, তারপরে কি বলে মদখুর, গাঞ্জাখুর, ইসলাম বিদ্বেষী, এগুলোরে বানাবেন উপদেষ্টা। এটা হইতে পারে? হইতে পারে? ইসলাম বিদ্বেষীদের রক্তের বিনিময়ে ইসলামের শত্রুকে উপদেষ্টা বানানো হবে? এটা জাতি কি ভালোভাবে নিবে? আজকে যে আয়াত তিলাওয়াত করেছি, এটাতেও আল্লাহ পাক এটাই বলতেছেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ, যখন তারা নৌকার মধ্যে আরোহণ করে, যখন তারা সমুদ্রে কিংবা নদীতে নৌকায় আরোহণ করে, সাগরের মধ্যে নৌকায় আরোহণ করে, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ঝড় তুফান আসলে তারা আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকে। কিভাবে ডাকে? যখন নৌকার মধ্যে ঝড় তুফান আসে, তখন কি করে? আল্লাহ 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 লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী, কাঁপতে থাকে, করতে থাকে। আমাদের এলাকায় একটা মজার ঘটনা ঘটছিল, আমাদের সামনে, আমাদের বাড়ির সামনে এক গারো, গারো চিনেন? হ্যাঁ, হাজং গারো পাহাড়ি। তো মহিলা নিয়ে যাচ্ছে, মহিলা নিয়ে তার বউ মনে হয় সম্ভবত মোটর সাইকেলে যাচ্ছে। তো আমাদের বাড়ির সামনে রাস্তাটা তখন বৃষ্টির দিন ছিল, প্রচন্ড কাদা, প্রচন্ড কাদা, প্যাক প্যাক প্যাক, বুঝলেন না? নেত্রকোনা কিশোরগঞ্জ তো প্যাকও কয় মনে হয়, কাদা প্যাক। তো এই প্যাকের মধ্যে আপনার গাড়ি যাইতেছে, রাস্তা একবারে কাঁচা। তো এই গারো বেড়া আর বেডি প্যাকের মধ্যে মোটর সাইকেলে যাইতেছে, হঠাৎ করে উল্টে পড়ে গেছে। পড়ে গিয়া গারো বেড়াটা একবারে সবার সামনে, গোলাবান অনেকটা আছেন মুসলিম, জোরে জোরে করতেছে আল্লাহ 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 আল্লাহ। এইভাবে বিপদে বললে কি কয়? সুবহানাল্লাহ। এই আয়াত যেটা পড়ছি, এটা শানে নুজুল এমন, শানে নজরুল হলো আবু জাহেলের ছেলে ছিল, নাম হলো ইকরামা। কি নাম? যদিও তিনি পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছেন। ইকরামা রাদিয়াল্লাহু আনহু, বাবা কুখ্যাত ইসলাম বিদ্বেষী, ছেলে সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবা। সুবহানাল্লাহ কয় না? এমন দিন কে দেখাইতে পারবে? সুবহানাল্লাহ। আবু জাহেলকে কে মারছে? মুআজ রাদিয়াল্লাহু আনহু। তারা রাসূলের কি ছিলেন? সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার দিলেন, আবু জাহেলকে গিয়ে সাহাবায়ে কেরাম হত্যা করলেন। আর আল্লাহর কুদরতটা দেখেন, যেই ব্যক্তি তার বাবাকে হত্যা করলো, দিন শেষে সেই ব্যক্তির কাছে উনি বায়াত নিলেন, ইসলাম কবুল করলেন।
আমরা এটাকে ওইভাবে চিন্তা করি না। আচ্ছা বলেন তো, আপনার বাবারে বা আমার বাবারে কেউ যদি মারতো, হ্যাঁ যত বড় পিসা হুজুরি হোক, এই পিসা হুজুরের কাছে গিয়ে আমরা জীবনে মুড়ি দিলাম হইলে, হ্যাঁ কেমনে সুযোগ খুঁজলাম, আল্লাহর পীর তোরে একদিন মেরালাম আমি, একদিন তোরে আমি, আমার বাপেরে মারছ। বাপ ভালো না খারাপ সন্তান এটাও দেখে না, বাপেরে মারলে সন্তানের গায়ে লাগে কি লাগে না। সুবহানাল্লাহ, ইসলাম কি শিক্ষা দিল। হ্যাঁ, ইকরামার বাবা আবু জাহেলকে সাহাবাই কেরাম হত্যা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারে, অথচ সেই রসুলের কাছে ইকরামা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছে। তো উনি আপনার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, শানে নুজুল কইতেছে আর কি আয়াতের, মক্কা বিজয় করলেন, তখন সে ভয়ে যে মক্কা বিজয় করছে রসুল এখন হয়তো তা করে মারবো, এই চিন্তা করে ইথিওপিয়ায় যাওয়ার চিন্তা করলেন। ইথিওপিয়া জাহাজে উঠছেন, ইথিওপিয়া চলে যাবেন মক্কা ছাইরা। এখন জাহাজের মধ্যে এমন ঝড় তুফান শুরু হয়েছে, ব্যাপক ঝড় তুফান, এখন ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে। জাহাজের যে ক্যাপ্টেন পাইলট, সে সবাইকে ডাইকে ডাইকে বলতেছে, হে যে ঝড় তুফান শুরু হয়েছে